থোড়াই কি আর মুখ্যমন্ত্রীর ঘোষণার সার। দিন দিন জাঁকিয়ে বসছে অবৈধ দোকান, তাও ব্লক প্রশাসনের নাকের ডগায়। ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। কেশপুর বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডে দৈনিক 2 শতাধিক বাস যাতায়াত করে। এই বাস স্ট্যান্ডে আছে এক বড় প্রতীক্ষালয়। এই প্রতীক্ষালয়ে যাত্রীরা নামা ওঠা করে, কিন্তু প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাস যেখানে থামে সেখানেই অবৈধভাবে হকাররা দখলদারি করে বসে আছে। এতে করে প্রচুর সমস্যায় পড়ছে নিত্যযাত্রীরা। শুধু তাই নয়, বাস স্ট্যান্ডের একপাশ হয়েছে আবর্জনা ফেলার জায়গা। নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ সকলেই নাকি রুমাল দিয়ে ওই জায়গাটা পেরোতে হয়। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন সৌন্দর্যায়ন করতে, সেখানে কেশপুরের মতো একটা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এই অবস্থা কেন? এতে কি প্রশাসনের দুর্বলতা প্রকাশ পায় না? আমরা সত্যের সন্ধানে কেশপুর ফোনে যোগাযোগ করেছিলাম কেশপুর বাস অ্যাসোসিয়েশনের সভাপতি সফেদ আলীর সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন, আমরা থানা, প্রশাসন, পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান সকলকে জানিয়েছিলাম, কিন্তু কেউ আমাদের কথায় ভ্রুক্ষেপ করে না। এ নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই কি বলছেন তা একবার শুনে নিন। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। কয়েকদিন ধরে খবর আমার কাছে আসছে, এটা খবর পাইনি তা নয়, বিভিন্ন কাজের ঝামেলার জন্য ওই জায়গাটা খোঁজ খবর নেয় না। আমি অফিসারদেরকে খবর নিতে বলেছি এবং এটা বন্ধ করতেই হবে। কেননা যাত্রী যারা বাস ধরার জন্য আসছে তারা থেকেও স্থানীয় বাসিন্দা নয়, বিভিন্ন জায়গা থেকে আসছে। আগে একটা বাসে আসছে, আবার অন্য জায়গায় যাবে, ওতে তাদের কোনো অসুবিধা হতে দেওয়া যাবে না। এবং যাতে তাদের কোনো অসুবিধা না হয় তার জন্য শীঘ্রই আমরা পদক্ষেপ নেব। এবং অবৈধ দোকান ইচ্ছা করলেই বসতে পাবে না, যে যার লাইসেন্স মুক্ত দোকান যে যেখানে দরকার সেখানে বসবে। বাস স্ট্যান্ডের উপরে অবৈধ জমায়েত করে প্রতীক্ষালয়ের উপরে যদি কেউ ব্যবসা করে তাকে সরিয়ে দেওয়া হবে এবং তাকে উচ্ছেদ করে দেওয়া হবে, এবং যাত্রীদের কোনো অসুবিধা না হয় তার জন্য নিশ্চয়ই পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমি ব্যবস্থা নেবই নেব। এই জন্যে আমরা ইতিপূর্বে আপনারা খবর নিয়ে দেখবেন, আমরা যারা জঞ্জাল সাফাই করে তাদের একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে জঞ্জালটা সাফাই হয়, কিন্তু ওই ড্রেনগুলো পরিষ্কার না হওয়ার জন্যেই হচ্ছিল না। আপনি নিশ্চয়ই দেখছেন ড্রেন সাফাই চলছে। এবারে জঞ্জাল মুক্ত তো রাখতেই হবে, কেন ডেঙ্গুর সময় এটাই, ডেঙ্গুর বাড়ার সময়টা। আর তাছাড়া ডেঙ্গুর যে মশা সে এক লফতে 700 মিটার পর্যন্ত উড়তে পারে। অতএব আমাদের এটা প্রতিরোধ করতেই হবে এবং এই নিয়ে অ্যাওয়ারনেসও হয়েছে। আগামী দিনে যাতে সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার ব্যবস্থা কেশপুর পঞ্চায়েত সমিতি করবেই করবে।